جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম উপস্থিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, দিনদার পরহেজগার মুসল্লি ভাই বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে জিলহজ মাস, এর পূর্বে জিলকওয়াদা, এর পূর্বে শাওয়াল, এই তিনটি মাস হল হজের মাস। হজের প্রথম মাসের দ্বিতীয় জুমায় তার ঘরে মেহমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতটি পাঠ করেছি। মিশকাত শরীফের 221 নম্বর হাদিসটি পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় মানুষদের জন্য প্রথম ঘর নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যে এটি মক্কায় অবস্থিত, মুবারাকান, যে এটি বরকতপূর্ণ, ও হুদাল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল হজ্জুল মবরুর, হজ্জ মবরুর হল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জ মবরুরের বদলা হলো, হজ্জ মবরুরের পরিবর্তের সওয়াব বদলা হলো আল জান্নাহ, জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন তাবিঈ। তার সন্তান তার কাছে জিজ্ঞাসা করে, বাবা, পৃথিবীর প্রথম ঘর কোনটি? তার সন্তান জিজ্ঞাসা করে, ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি একটি সেজদার আয়াত শুনে সেজদা করলেন। তখন তার সন্তান বলে, আপনি এখানে সেজদা করলেন রাস্তার মধ্যে? ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার জন্য পুরা জমিন সেজদার জায়গা বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পূর্বের উম্মতদের জন্য, পূর্বের নবীদের জন্য পুরা জমিন যেখানে সেখানে নামাজের স্থান আল্লাহ বানান নাই। একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার জন্য পুরা জমিন নামাজের স্থান। তাদের জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়তে হইতো। আপনি বাজারে গেছেন, মৌলভী বাজার, মসজিদে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, আপনাকে এখানে এসেই নামাজ পড়তে হবে। আপনি শহরে গেছেন, আন্দরকিল্লা গেছেন, আন্দরকিল্লা মসজিদে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, আপনার স্থানেই এসে নামাজ পড়তে হবে। পূর্বের উম্মতের এই নীতি ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিয়ার জন্য তাম পৃথিবী নামাজের স্থান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুকরের কথা না? অবশ্যই শুকরের কথা।
ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলাম, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মসজিদি ওয়াজিআ আউওয়ালান। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে আবু যর, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘরটি নির্মিত হয়েছে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বপ্রথম কোন ঘরটি নির্মিত হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ হয়েছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর কাছে জিজ্ঞাসা করলাম, আইয়ু মসজিদিন ওয়াজিআ আউওয়ালান, আইয়ু মসজিদিন, কোন মসজিদটি ওয়াজিআ আউওয়ালান, প্রথমে নির্মিত হয়েছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম, মসজিদ হারাম বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মিত হয়েছে। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘরটি নির্মিত হয়েছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয় নম্বরে যে ঘরটি নির্মিত হয়েছে ওইটি হলো বাইতুল মাকদাস, মসজিদ আকসা, বর্তমান যেটি ফিলিস্তিনের মধ্যে অবস্থিত মসজিদ আকসা। কম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল্লাহ এবং বাইতুল মাকদাসের মাঝখানে কয় বছর তফাৎ রয়েছে? বাইতুল্লাহ নির্মিত হওয়ার কয় বছর পর আপনি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার কয় বছর পর বাইতুল মুকদ্দাস বানিয়েছেন? রাসূল বললেন, আরবাউনা আমান, 40 বছর পর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ শরীফ আমাদের সকলের কিবলা। বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম ঘর। বাইতুল্লাহর অপর নাম বাইতুল আতিক, পুরানা ঘর। এর পূর্বে কোনো ঘর ছিল না। বাইতুল্লাহর ইতিহাস অনেক লম্বা, এটা আমি পরে বলবো, এখন সেটা বললে এটা বলতে পারবো না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ব জাহানের জন্য হেদায়েত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুন বাইয়িনাত, বাইতুল্লাহ শরীফের মধ্যে অনেক নিদর্শন রেখেছেন কে? আল্লাহ। এক নাম্বার নিদর্শন হলো ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। এক নম্বর নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আপনারা সকলে জানেন গোল্ডেন কালারের একটা পিঞ্জারা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কুশের একটা পাথর আছে।
যখন বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করতেন। যখন উপরে উঠতে প্রয়োজন হইত, পাথরটা লিফটের মতো উপরে উঠত, সুবহানাল্লাহ। যখন নিচে নামার প্রয়োজন হতো, পাথরটা নিচে নামতো। এটার নাম হলো মাকামে ইব্রাহিম। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে প্রবেশ করলে নিরাপত্তা দিবেন কে? কোনো অপরাধী অপরাধ করার পর যদি বাইতুল্লাহর মধ্যে ঢুকে পড়ে, তাকে সেখানে মারা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহর নিরাপত্তায় চলে যায়। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, বান্দার উপর আল্লাহর জন্য, খেয়াল করবেন, বান্দার উপর আল্লাহর জন্য হজ করা ফরজ করেছেন কে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, কার জন্য? যারা যাওয়া আসার খরচ মিটাইতে পারে। প্রয়োজনীয় আসবাব এটা মেনটেন করার পর যাওয়া আসার খরচ মিটাইতে পারে, তার জন্য হজ করা কি ফরজ করেছেন কে? আল্লাহ। রসুল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি কয়টি? বলেন না কয়টি? ইসলামের ভিত্তি কয়টির উপর? পাঁচটির। এক নম্বর হলো শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। দুই নম্বর হলো ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর হলো ওয়া সাওমি রমজান, রমজান মাসের রোজা রাখা। পাঁচ নম্বর হলো ওয়াল হজ, হজ করা। হজ ইসলামের স্তম্ভ, ফরজ বিধান। এটা বলছেন কে? আল্লাহ। ইবাদত তিন প্রকার, খেয়াল করবেন। ইবাদত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর জিসমানি, দুই নম্বর বদনি, মালি, তিন নম্বর জিসমানি মালি উভয়টা। জিসমানি মানে শারীরিক ইবাদত, যেমন আমরা নামাজ পড়ি, এটা শারীরিক ইবাদত। রোজা রাখি, শারীরিক ইবাদত। আরেকটি হলো মালি ইবাদত, যেমন যাকাত দেওয়া। এটার সাথে আপনার শরীরের কোনো সম্পর্ক নেই, মালের সাথে সম্পর্ক। সদকা দেওয়া, এটা মালি ইবাদত। তিন নম্বর হলো জিসমানি এবং মালি উভয়টা সমন্বয়, যেমন হজ। হজ করতে হলে আপনার টাকারও প্রয়োজন, আপনার শরীরেরও প্রয়োজন। হজ মানে এলাদা করা, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গার, নির্দিষ্ট আরকান আদায় করার নাম হলো হজ। তাহলে হজ হলো মালি এবং শারীরিক উভয়ের সমন্বয় একটা ইবাদত। আল্লাহু আকবার। জীবন হজ কয়বার ফরজ হয়? কার উপর ফরজ হয়? জীবন হজ একবার ফরজ হয়। কার উপর ফরজ হয়? বললাম, যার প্রয়োজন মিটার পর বাইতুল্লাহ যাওয়া আসা খরচ মিটাতে পারে, রাস্তা নিরাপদ থাকে, তার উপর হজ করা ফরজ। রসুল বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি ইয়ারুজু লাহু। তোমরা তোমাদের যখন হজ ফরজ হয়ে যায়, সাথে সাথে হজ করে নাও, কারণ কখন কি হয়ে যায় এটা বলা যায় না।
হজ যখনই ফরজ হবে তখনই করে ফেলেন। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি এই বছর হজ করলেন না, তাহলে আপনি হজের সময় যাওয়ার পর আপনি হজ করতে পারবেন? আবার 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। হতে পারে 1 বছর অপেক্ষা করতে গিয়া আপনার এমন একটা সমস্যা হয়ে গেছে আপনি হজ করতে পারছেন না, তাহলে হজটা আপনার কাঁধে থেকে গেল। রসুল বললেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে, ইনশা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, আমি জানি না সে নাকি ইহুদি হয়ে মারা গেছে না নাসরানি হয়ে মারা গেছে, নাউযুবিল্লাহ। এই জন্য হজ করা ফরজ। যাদের হজ ফরজ হয়েছে সাথে সাথে হজ করতেই হবে। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرضكم عليكم الحج فحجوا। رسول أكرم صلى الله عليه وسلم বলেন, يا أيها الناس, হে লোক সকল, কদ ফরজাকুম আলাইকুমুল হজ্জা, তোমাদের উপর হজ ফরজ করেছেন কে? আল্লাহ। ফাহুজ্জু, তোমরা হজ আদায় করো। ফাকাম রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর প্রতি বছর হজ ফরজ, প্রত্যেক বছর ফরজ নেই। ফাসাকাতা, রসুল চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাস, ওই ব্যক্তি কথাটা 3 বার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ ফরজ আমাদের উপর? এটা কয়বার জিজ্ঞেস করলো? 3 বার। হাত্তা ক্বালাহা সালাস। فقال رسول الله صلى الله عليه وسلم, রসুল বললেন, লাউ কুলতু লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলি, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলি তোমাদের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাবে। রসুল চুপ রইলেন। যদি বলতেন হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ, তাহলে আমাদের জন্য, উম্মতদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাইত। রসুল নাম হ্যাঁ বলেন নাই, তাহলে জীবনে একবার ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। হজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। সহিহুল জামের মধ্যে আছে 1092 নম্বর হাদিস। হজের ফজিলত কেমন? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الإيمان بالله, সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট আমল হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এরপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে আল হজ্জুল মাবরুর, হজ মাবরুর, হজ করা। হজ করলে ফায়দা কীরকম, লাভ কীরকম, সওয়াব কীরকম? রসুল বললেন, ওয়াতাফজুলু সাইরুল আমালি কামা বাইনা মাতলা'iশ শামসি ওয়া মাগারিবাহা। হজের সওয়াব কেমন? রসুল বলতেছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, খেয়াল করেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব হজের সওয়াব অন্য আমলের চেয়ে অত দূরত্ব। সুবহানাল্লাহ। অন্যান্য আমলের সওয়াবের ক্ষেত্রে হজের সওয়াব কীরকম, কত পার্থক্য? যেরকম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দূরত্ব, যত পরিমাণ দূরত্ব, অন্যান্য আমলের চেয়ে হজের সওয়াব এত পরিমাণ বড়ত্ব। সুবহানাল্লাহ। কে বলছেন? রসুল বলছেন। রসুল বলছেন। অন্য হাদিসে বলে, যারা হজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, ছোট, এবং যারা অসুস্থ, জিহাদ করতে পারে না। বৃদ্ধ লোক জিহাদ করতে পারে না, মহিলা লোক জিহাদ করতে পারে, ছোট মানুষ জিহাদ করতে পারে। রসুল কি বললেন? নাসাই শরীফের 2626 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة الحج العمرة যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের জিহাদ হলো হজ এবং উমরা করা সুবহানাল্লাহ ওয়াসসাগীর যারা এখনো ছোট জিহাদের উপযুক্ত নয় তাদের জন্য জিহাদের সওয়াবের পাওয়ার জন্য উপায় হলো হজ আর উমরা করা সুবহানাল্লাহ ওয়াসজাঈফি যারা অসুস্থ দুর্বল তাদের জন্য জিহাদের সওয়াব পাওয়ার জন্য উমরা এবং হজ করা ওয়াল মারআতি মেয়ে লোক জিহাদ করতে পারে না জিহাদের সওয়াব যদি পাইতে হয় উমরার হজ করা সুবহানাল্লাহ রসুল বললেন তিনজন ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন ফি জামানিল্লাহি আযজা ওয়াজাল তিনজন ব্যক্তি কার জিম্মায় থাকে কথা বলেন না কার জিম্মায় থাকে কার দায়িত্বে থাকে আল্লাহর দায়িত্বে থাকে এক নাম্বার হলো মান খারাজা ফি বাইতিহি মিনাল মাসাজিদ মান খারাজা মিন বাইতিহি ফিল মাসাজিদ যে ব্যক্তি নিজের ঘর থেকে বাহির হয়েছে মসজিদে যাওয়ার জন্য সে কার জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় থাকে দুই নাম্বার ওয়াজালা খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় তারা কার জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় থাকে তিন নম্বর ওয়াজালা খরাজা হাজ্জান যারা হজের জন্য বাহির হয় তারা কার জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা অনতি বিলম্ব না করে আমরা হজ করে ফেলি যদি আপনার উপর হজ ফরজ হয়েছে ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে আল্লাহ রাসূল বললেন আমি জানি না সেই ইহুদি হয়ে মারা গেছে না নাসরা হয়ে মারা গেছে নাউযুবিল্লাহ রসুল বললেন ওয়াকাল আলাইহিস সালাত এটা খুতবার মধ্যে আছে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাথ ওয়ালাম ইয়াফসুক যে ব্যক্তি হজ করলো কোনো গুনাহ করলো না কোনো নাফরমানি করলো না রাজা কায়াউমিন ওয়ালাতহু উম্মু সেই ব্যক্তি কীরকম ওই সন্তানের মতো যে সন্তান আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সুবহানাল্লাহ যে সন্তান আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে তার কোনো গুনাহ আছে তার গুনাহ নাই যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করছে এরপর কোনো গুনাহ করে নাই সেই ব্যক্তি নিষ্পাপ করবেন কে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ এবং উমরা করবে তার রিজিকের সমস্ত অভাব দূর করে দেবেন সুবহানাল্লাহ যদি রিজিকের আপনি অভাব দূর করতে চান উমরা করেন হজ করেন বাইতুল্লাহ নিয়ে কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন ইনশাআল্লাহ পরে বলা হবে বাইতুল্লাহ ইতিহাস বাইতুল্লাহ কীভাবে নির্মিত হয়েছে পৃথিবী কোত্থেকে নির্মিত হয়েছে পৃথিবী আগে ছিল কিনা আগে ছিল সব পানি ছিল পানির মাঝখানে একটা ঠেলার মতো ছিল যখন আল্লাহর ইচ্ছা হইল ঠেলাটা একটু নিচু হয়ে গেছে ওদিকে পানি ঢুকতে শুরু করলো ওখানে একটা ফেনা জমা হইল পানির ফেনা জমা হইল ফেনা থেকে একটা ইট পরিমাণ একটা মাটি সৃষ্টি হইল ওই ইট পরিমাণ মাটির মধ্যে দুই পাশে দুইজন ফেরেশতা 2000 বছর আল্লাহ জিকির করছে সুবহানাল্লাহ ওটার সঙ্গে বাড়তে পৃথিবী সৃষ্টি হয় এরপর যেখানে সর্বপ্রথম মাটি জমা হয়েছিল এটা হলো একেবারে পৃথিবীর মধ্যম স্থান পৃথিবীর নাভি বলা হয় পৃথিবীর নাভি ওই স্থানে বাইতুল্লাহ অবস্থিত বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর একেবারে ঠিক মাঝখানে হলো বাইতুল্লাহ এরপর বাইতুল্লাহকে নির্মিত হয়েছে ইনশাআল্লাহ পরে বলা হবে আজকে তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা সকলে শুনতে পারি না বলা